ধনী পরিবারের মানুষেরা তার সন্তানরে মক্তবে দেয় না। আজ মানুষেরা তার বাচ্চাদেরকে মক্তব্য না দেওয়ার কারণে ওইসব ছেলেরাই দিন দিন বেয়াদব হচ্ছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে। আগের যুগের মানুষেরা দেখবেন দুইজন মুরব্বী, একজনের দিকে আরেকজন অল্প বয়সে বড় শ্রদ্ধা করে, আছে না নাই? আর বর্তমানে এমন কিছু বেয়াদব আছে যারা মক্তবের আদব কায়দা শিখে নাই, মুরব্বী তো দূরের কথা, এমনকি তার পরিবারের মানুষকেও মানে না। এই অবস্থা একমাত্র কারণ মক্তব শিক্ষা আমরা বাদ দিয়ে দিছি না। শুনে রাখেন, মক্তব শিক্ষা থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মগজে কিন্ডারগার্টেন স্কুল ঢুকাই দিছে। আমি বলি না যে কিন্ডারগার্টেন বন্ধ করে দিবেন, না, পড়াবেন। অন্যান্য স্কুল প্রতিষ্ঠান যদি যে টাইমে চালু করে কিন্ডারগার্টেন ওই টাইমে যদি চালু করে, অন্যান্য প্রতিষ্ঠান যেইভাবে চলছে ওই টাইমে যদি চলে, তাহলে মক্তব বাদ যাবে কেন? আর কিন্ডারগার্টেনে আপনি যতই পড়ান কোনো অসুবিধা নাই, কিন্তু আগে মক্তবে পড়ানো লাগবে যদি আপনার বাচ্চারে দিন শিক্ষা দিতে চান, ঠিক কিনা? আমরা যদি অন্ততপক্ষে কোরআন শিখে যাইতে পারি, আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদের কেমন একজন বন্ধুর কথা বলে দেব না, যে বন্ধু হাসরের মাঠে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বন্ধুরই তো আমাদের প্রয়োজন। আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন কিয়ামতের মাঠে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবীরই নির্ধারিত কিছু শরীয়ত ছিল। নবী যখন ছিলেন উনার শরীয়ত বিদ্যমান ছিল, নবী চলে গেছেন, উনার শরীয়তের দরজাও বন্ধ হয়ে গেছে, শরীয়তের বিধান আর পৃথিবীতে চলবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবীকে যখন এই জমিনে প্রেরণ করলেন, আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। এটা হলো মুসলমানদের দলিল, মুসলমানদের শরীয়তের হেড গাইড, যেটাকে বলে হেড নোট বলি আমরা। ব্যাখ্যায় অনেক গ্রন্থ আছে, হাদিস আছে, অনেক কিতাব আছে, কিন্তু মূল আল্লাহর পক্ষ থেকে যেটা সংবিধান, হেড গাইড, হেড নোট যেটাকে আমরা বলি, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যেটাকে আমরা মান্য করব, সেটা হলো আল্লাহর কোরআন। পৃথিবীতে একটা কিতাবই আছে যে কিতাব ধরলে সব, পড়লে সব, শুনলে সব, সে কিতাবের নাম কি? আওয়াজ করে বলে, সেটার নাম কি? কোরআন। এই যে কোরআনুল কারীম, এটা এমন একটি কিতাব, এটা ধরলে সব আছে না নাই? এটা ধরলে আপনি অজু ছাড়া ধরতে পারবেন? একটু কথা বলবেন মুরব্বী বাবারা, অজু ছাড়া ধরতে পারবেন? পড়া যাবে? হ্যাঁ, কেউ যদি অজু ছাড়া মুখস্থ করে এটা ভিন্ন কথা, কিন্তু যদি কোরআন হাতে নিয়ে পড়তে হয়, পবিত্রতা অর্জন করাই লাগবে। এটা এমন একটি কিতাব যেটা ধরলে সব, পড়লে সব, শুনলেও সব। আল্লাহর কোরআন ব্যতীত পৃথিবীতে এমন কোনো দ্বিতীয় আর কোনো বই বা পুস্তক নেই যেটা পড়লে সব আছে বা শুনলে সব আছে, নির্ধারিত নেই, একমাত্র আল্লাহর কোরআন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিলেন তার পেয়ারা নবীর উপর। আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়ার মুমিন মুসলমানদেরকে, ওনার উম্মতদেরকে এতিম বানিয়ে মদিনার জমিনে রওজা মুবারকে শুয়ে আছেন। অন্যান্য নবীগণ চলে যাওয়ার পরে ওনাদের বিধানও চলে যাইত, শরীয়তের দরজা বন্ধ হয়ে যাইত, কিন্তু আল্লাহর নবী চলে গেলেন। কিন্তু আল্লাহর নবীজির রেখে যাওয়া দ্বীন ইসলাম, কোরআন এবং কোরআনের বিধানে কোনো আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআন এই পৃথিবীর বুকে আছে, কোরআনের বিধান এখনো আছে, কোরআনের আইন এখনো আছে, কোরআন অনুযায়ী চলে এমন মানুষ আছে। বিদায় আজকের এই এত বড় বিশাল ইসলামী জলসার আয়োজন করা সম্ভব হয়েছে। আপনারা এসেছেন, আমরাও এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। অন্যান্য নবীরা চলে যাওয়ার পরে ওনার ধর্ম বন্ধ হয়ে যাইত, কিতাবের আইন পরিবর্তন হতো, বন্ধ হয়ে যাইত, কিন্তু আল্লাহর নবী হলেন সর্বশেষ নবী।
এবং আল্লাহর নবীর উপর সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মানুষকে জানাই দিলেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবেন না, কিতাবও আসবেন না, এই কিতাব আর নবীর ধর্ম চলমান থাকবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনুল কারীমের মূল লেখক হলেন আমার আল্লাহ। এটা আল্লাহর বাণী, এখানে কোনো ব্যক্তির কথা নয়, এমনকি নবীর কথাও নয়। আল্লাহ যা বলছেন তাই কোরআনের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হিজরের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআনুল কারীম আমি নাজিল করেছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই কোরআন কে নাজিল করেছেন? আপনারা একটু কথা বলবেন আমার সাথে। কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন নাজিল করলেন, নিজের হাতে হেফাজতের দায়িত্ব তুলে নেওয়ার কারণে আজ পর্যন্ত কেন কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার কোন কোরআনের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, কাফের মুশরিকেরা, মুনাফিকরা ইচ্ছা করলো কোরআনকে বিকৃত করতে পারবে না, কেননা এটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে। এই পৃথিবীর বুকে আল্লাহর কোরআন ছাড়া যত কিতাব আছে, এমনকি নবীর হাদিস পর্যন্ত জাল হয়ে যায়। জাল কত হাদিস যে পৃথিবীতে আছে তার কোনো হিসাব নাই, কিন্তু জাল আয়াত আজ পর্যন্ত নাই। কেন নাই? এটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহ কিভাবে হেফাজত করলেন? এই কোরআনের হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ মানব জাতির উপর দিতেন, তাহলে এই দুনিয়ার মুসলমানদের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা কি করত? মুসলমানদেরকে হত্যা করে মেলে তারা নিয়ে যাইত, কোরআন ধ্বংস করে দিত। মুসলমানের হাতে যদি আল্লাহ দায়িত্ব দিতেন, মুসলমানরা এটাকে হেফাজতের কারণে বিভিন্ন গোপনীয় জায়গায় রাখতো। যেমন এই দুনিয়ার কাছে, দুনিয়াবাসী মানুষের কাছে টাকা পয়সা, হীরা মণি মুক্তা বড় দামি জিনিস। এটা দামি জিনিস বিদায় এটা মানুষের সিন্দুকের ভিতরে লুকিয়ে রাখে, আরো নিরাপত্তার জন্য বেশি টাকা হলে ব্যাংকে জমা দিয়ে দেয়। আর শোকেস, তালা বাসন, সস্তা জিনিস ঘরের সামনে শোকেসের মধ্যে সাজিয়ে রাখে, যে কোনো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করলে পরে তার জিনিসগুলি দেখতে পারে। কিন্তু আমরা যারা এখানের মধ্যে বসে আছি, আমরা কে কত টাকার মালিক, ঘরের মধ্যে কোন জায়গায় টাকা আমরা রাখি, আমি নিজে ছাড়া অন্য কোনো পরিবারের মানুষ জানে না। দামি জিনিস লুকিয়ে রাখি যেন মানুষ জানতে না পারে, কেননা মানুষ টাকা পয়সা দেখলেই লোভ লালসা বাড়ে। সোনা, হীরামণি মুক্তা মানুষের শোকেসে রাখে না, সিন্ধুকে রাখে, এমন জায়গায় রাখে যেন অন্য মানুষ না জানে। সন্ত্রাসের হাত থেকে, ডাকাতের হাত থেকে, চোরের হাত থেকে যেন বাঁচাতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের হাতে দিয়ে দিতেন, মানুষের সিন্ধুকের ভিতরে রাখলেও চুরে চুরি করে নিয়ে যাইত। মানুষ যদি ব্যাংকের মধ্যে আল্লাহর কোরআনকে জমা দিয়ে দিত, সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতি করে ব্যাংক থেকেও তারা কোরআনুল কারীমকে নিয়ে যাইত। কোরআনুল কারীম এতদিন আর ঠিক থাকতো না, অনেক জাল আয়াত বের হয়ে আসতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের হাতে দিলেন না, ডাইরেক্ট আল্লাহর কাছে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করলেন প্রথমে লাউহে মাহফুজে। এই 30 পারা কোরআন আমরা যেইভাবে পড়ি, হুবহু আল্লাহর লাউহে মাহফুজের মধ্যে এভাবে লিখিত আছে। দুনিয়ার দুশমনেরা ওই জায়গায় যাইতে পারবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এমন একটি সূক্ষ্ম জায়গার মধ্যে কোরআনুল কারীমকে রেখে হেফাজত করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের দুশমনেরা কোনোদিন ওই জায়গা খুঁজে পাবে না। ওই জায়গা তারা কখনো খুঁজে পাবে না। ওই জায়গাটা কোথায়? প্রশ্ন হলো, এই দুনিয়ার ওই জায়গাটা এমন কোন জায়গায় লুকিয়ে আল্লাহ রাখলেন যেটা মানুষই খুঁজে পাবে না? ওই জায়গাটা হলো মানুষের সিনা।
হাফেজ সাহেবের সিনার মধ্যে কোরআন আছে না নাই? আপনারা একটু কথা বলবেন না আমার সাথে? জুড়ে বলেন, হাফেজ সাহেবদের সিনায় কোরআন আছে না নাই? মানুষ যখন অসুস্থ হয় আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ইচ্ছা মতো রোগীর রোগ অনুযায়ী পরীক্ষা দেয়, এক্সরে করে, আলট্রাসোনোগ্রাফি করে, বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। পরীক্ষা করার পরে ওই আল্লাহর গোলামের শরীরের মধ্যে হাড্ডির মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা ধরা পড়ে যায়, গোস্তের মধ্যে সমস্যা থাকলে সেটাও ধরা পড়ে, চামড়ার মধ্যে থাকলেও ধরা পড়ে যায়। শরীরের যে কোনো জায়গায় যদি কোনো অসুস্থতা হয় পরীক্ষা করার পরে রিপোর্টের মধ্যে উঠে যায়। কিন্তু আপনারা আমার সাথে একমত হয়ে বলবেন, কোন কোরআনুল হাফেজকে যদি, কোরআনের হাফেজকে যদি টেবিলের উপর শোয়াইয়া দুনিয়ার যত দামি মেশিন আছে সমস্ত মেশিন দ্বারা যদি একবার নয়, হাজার বার নয়, লক্ষ কোটি বার পরীক্ষা নিরীক্ষা করে, ওই হাফেজে কোরআনের সিনার কোন জায়গার মধ্যে কোরআন আছে কোনদিন কি রিপোর্টের মধ্যে ধরা পড়বে? আওয়াজ করে বলেন, পড়বে না। অথচ তার সিনার মধ্যে কোরআন আছে না নাই? কোরআন আছে, কিন্তু দুনিয়ার মানুষের তৈরি মেশিনের মধ্যে কোনদিন ধরা পড়বে? এটা আল্লাহ গোপন রেখে দিছে, এটা আল্লাহ গোপন রেখে দিছেন বান্দার সিনার মধ্যে। কোরআনের হাফেজকে যদি, সমস্ত বডিকে যদি আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, তার বডি থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি একেবারে ছিঁড়ে ফেলে দেন, তারপরে সিনা যদি কলিজাও বের করেন, হার্ট বের করে আনেন, কিন্তু কোরআনুল কারীম হাফেজ সাহেবের সিনায় কোন জায়গায় আছে জীবনে কোনোদিন মানুষ দেখতে পারবে না, কখনো দেখতে পারবে না। কারণ এটা হেফাজত কে করতেছেন? তো আওয়াজ করে বলতে হবে, কে করতেছেন? এই যুবক ভাইয়েরা আওয়াজ করে বলো, কে? আল্লাহ হেফাজত করতেছেন, দুনিয়ার দুশমনেরা কোনোদিন পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই পৃথিবীর বুকে ১৫০০ বছর আগে আমার নবী যেইভাবে তেলাওয়াত করতেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা দুনিয়ার সমস্ত মুসল্লিরা পড়ে, ইমাম সাহেবেরা পড়ে, মক্কার ইমাম যেভাবে পড়ে বাংলাদেশের ইমামও সেভাবে পড়ে। সূরা ফাতিহার বা কোরআন তেলাওয়াতের মধ্যে পৃথিবীর কোন মানুষের মধ্যে ব্যবধান নাই, এক সমান। কেউ বিকৃত কোনোদিন করে টিকতে পারবে না, কারণ হেফাজতের দায়িত্ব মানুষের হাতে না, হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। এরপরে যে কথা হলো, এই পৃথিবীর বুকে আজ পর্যন্ত যত লেখক বের হয়েছে, যত রাইটার বের হয়েছে, প্রত্যেক লেখকে কাজ করে কি জানেন? কিতাব লেখার পরে ভূমিকার মধ্যে তার নিজের কিছু কথা লিখে তুলে বলে, এই বইটি আপনাদের জন্য লিখলাম, আপনাদের নজরে যদি আমার লেখার মধ্যে কোনো ভুল ধরা পড়ে আপনারা আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণের সময় আমি সংশোধন করে নেব। প্রত্যেক লেখকেরা বলে না? প্রত্যেক লেখকে বলে, পৃথিবীর যত লেখক আছে। কারণ মানুষ মাত্রই ভুল, তার অজান্তে ভুল হতেই পারে, এজন্য লেখক একথা বলে দেয়। আর এই কোরআনের লেখককে আওয়াজ করে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহ পাক ভূমিকার মধ্যে কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব, ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক শুরুতে বলে দিয়েছেন, এই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। তাহলে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি একটি সূরা কেন, একটি আয়াত কেন, একটি অক্ষরকে যদি সে সন্দেহ করে, ঈমান থাকবে? জুড়ে বলেন না কেন ঈমান থাকবে? ঈমান থাকবে না। একজন মুসলমান হিসাবে এই কোরআন পড়া, এই কোরআন বুঝা, এই কোরআন অনুযায়ী আমল করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ। তবে সম্পূর্ণ কোরআন বুঝা ফরজ নয়, তবে পড়া ফরজ। শরীয়তের যত মাসলা মাসায়েল আছে, আপনার এই দুনিয়ার জিন্দেগিতে যত ফরজিয়াত আছে, সে বিষয়গুলি জানা এবং মানা ফরজ।
কিন্তু সমস্ত কোরআন বুঝা সবার জন্য ফরজ না, বরং এটা ফরজে কিফায়া। কিছু মানুষ জানবে, কিছু মানুষ বুঝবে, এবং এরা বাকি দুনিয়ার মানুষকে বুঝাই দিবে। যেমন এই জন্য তো মাহফিলটা কেন? কোরআন থেকে কথা হবে, কিছু মানুষে বলবে, বাকিরা শুনবে, আমল করবে। কিন্তু সবাই আমরার অবস্থা হয়ে গেছে কি জানেন? আমরা বলি বেশি, আমল করি কম। আমরা বলাটা বেশি হয়, আমলটা কি হয়? কম হয়। না, বলা হবে, শোনা হবে, আমল হবে সকলের। তবে যিনি বলবেন ইনি বেশি আমল করবেন। যিনি বলবেন উনি যদি বেশি আমল করেন তখন এটা বাস্তবে রূপ নেবে, প্রভাব পড়বে। আর যিনি বলবেন ওনার মধ্যে যদি আমল থাকে না, এটা প্রভাব পড়বে না। কিভাবে? গাছের ফুল আর কাগজের ফুল। কাগজের ফুল যত সুন্দর হোক না কেন, এটার মধ্যে কোনো সুবাস নাই। কথা বলেন আপনারা? কাগজের ফুলে কোনো সুবাস আছে, কিন্তু গাছের ফুলের মধ্যে আছে না নাই? যিনি কথা বলবেন মানে বক্তা, উনি যদি আমলদার হন, উনি হবেন গাছের ফুলের মতো সুবাসওয়ালা বক্তা। আর যে বক্তা কথা বলবেন সেটার আমল তার মধ্যে নাই, সেটা হবে কাগজের ফুলের মতো, দেখতে বড় চমৎকার, মূলত কিছু নাই। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলে দিলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আজকে দুনিয়ার নামদারি অনেক মুসলমানেরা আছে, তারা ডাইরেক্টলি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করে না, কোন সূরাকে অস্বীকার করে না, কিন্তু ইসলামের অনেক বিধিবিধান আছে যেটার অমান্য করে সরাসরি আল্লাহর কোরআনের বিপরীত চলে যায়। অনেক সুশীল সমাজের বুদ্ধিজীবীর নামে কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে যারা আল্লাহর কোরআনকে ডাইরেক্ট বলে না যে কোরআন আমি মানি না, কিন্তু অনেক ইসলামের শরীয়তের বিধান আছে যেটাকে মানতে চায় না। আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে একমাত্র কোরআন, আল্লাহর কোরআন, যে কোরআন যত পড়বেন যত শুনবেন তত মজা লাগবে। এই কোরআন ছাড়া দ্বিতীয় কোনো আর বই নাই যেটা বারবার পড়তে বা শুনতে মজা লাগে। এই পৃথিবীর সবচেয়ে যুবকদের কাছে আকর্ষণীয় বই, যুবক যুবতীদের কাছে হলো উপন্যাসের বই। এটার মধ্যে প্রেমের গল্প থাকে, এই জন্য পড়তে বড় মজা লাগে। কিন্তু ওই যারা পড়ে তাদেরকেই প্রশ্ন করেন, একবার পড়ছে খুব মজা পাইছে, দ্বিতীয়বার পড়ার পরে প্রশ্ন করবেন, কয় না প্রথমবারের মতো মজা আর নাই। তৃতীয়বার দিলে বলবে না এই গল্প আর পড়বো, এটা আর ভালো লাগে না, কত আর পড়বো। মানে দুনিয়ার যে কোনো জিনিস যত আকর্ষণীয় হোক, যত পড়বেন মজা কমবে, কিন্তু আল্লাহর কোরআন যত পড়বেন মজা আরো, জুড়ে বলতে হবে মজা আরো। সেটার প্রমাণ কি আমি বলি, এই পৃথিবীতে যত মুসলমানরা নামাজ আদায় করে, বলেন তো কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরা ফাতিহা। আপনি যত রাকাত নামাজ পড়বেন, কোন একটা রাকাতে যদি সূরা ফাতিহা বাদ দেন, নামাজ হবে না, ওয়াজিব তরক হবে, সহজদা দেওয়া ওয়াজিব হবে, জরিমানা দিতে হবে। সহজদা মানে জরিমানা কি? সম্মানিত হাজিরিন, পবিত্র কাবা ঘরের ইমাম সাহেব সূরা ফাতিহা 3 ওয়াক্ত জুরে জুরে পড়েন, মাগরিবের নামাজে, এশার নামাজে আর ফজরের নামাজে। বাকি 2 ওয়াক্ত উনি আস্তে আস্তে পড়েন। যে 3 ওয়াক্ত পড়তেছেন সারা জীবন একই সূরা পড়তেছেন। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামও এই সূরাই পড়েন। আপনাদের মসজিদের ইমামরা একই সূরা পড়ে। পৃথিবীর যত মসজিদের ইমাম আছে এই 3 ওয়াক্ত সূরা ফাতিহা জুরে পড়েন, আসতে পড়ে জুরে। 3 ওয়াক্ত মাগরিব, এশা, ফজর। আজ পর্যন্ত একজন মুসলমান কি বের হয়েছে যে ইমাম সাহেবের কাছে অভিযোগ করবে যে ইমাম সাহেব হুজুর এক সূরার কত পড়াইবেন আমরা, আর শুনতে শুনতে ভালো লাগে না, এরকম কোন অভিযোগ করে আজ পর্যন্ত পাওয়া গেছে? কথা বলেন না আপনারা? একবারে সাধারণ যারা কিছুই বুঝে না, একবারে সিধা সাদা মানুষ যাদেরকে আমরা সমাজের বলি যে কোনো ব্যাপারে কথাবার্তা বুঝে না, যে কোনটা বলে দেয়, এমন মানুষই কথা বলে না হুজুর মনে হয় আর কোনো সূরা পারে না, শুধু আলহামদুলিল্লাহ দিকে পড়েন। এরকম সিধা সাদা মানুষও ইমাম সাহেবরে এই কথা বলে না। কেননা
যখনই আল্লাহর কোরআন পড়া হয়, এটা একই আয়াত যদি বারবার পড়া হয়, যত পড়া হয় তত আরো মজা বেড়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই মজাটা কে দিছেন? আল্লাহ। এই জন্য সূরা ফাতিহা আপনার জিন্দেগিতে যত রাকাত নামাজ পড়তেন অতবার সূরা ফাতিহা পড়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোন মানুষের হৃদয়ে বা আপনার হৃদয়ে অনীহা আসবে দূরের কথা, আরো মজাই লাগে। একটা দিন কোন মানুষের দিলের মধ্যে বিন্দু পরিমাণে এরকম আসলে না, এই সূরা সারা দেখি নামাজ দিয়ে পড়তে পারি, এরকম কোন ভাব, কোন অনুভূতি বান্দার দিলে আসে না। কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মজা রাখছেন, এই জন্য যারা কোরআন পড়ে এই মজাটা যারা কোরআন পড়ে না এরা কোনোদিন বুঝবে না। যারা পড়তে পারতেছে না, অনুরোধ করব আপনি একবার পড়ার চেষ্টা করেন। অশান্ত দিলকে শান্ত করার ঔষধ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। আপনার দিলের মধ্যে বড় শান্তি, ভালো লাগে না, কোনো কিছু করতে মন চাচ্ছে না, শুধু জ্বালা আর জ্বালা। যারা কোরআন পারেন এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এরা যখন আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে পড়ে তখন কলিজাটা অটোমেটিক শীতল হয়ে যায়। এটা পরীক্ষিত আমল, এটা হাফেজ সাহেবরা বেশি বলতে পারবে, তারা তো বেশি তেলাওয়াত করেন, কারি সাহেবরা, আলেমরা। তবে তেলাওয়াতের ক্ষেত্রে হাফেজ সাহেবের কোনো তুলনা হয় না। ওনারা নিজের জন্য পড়েন, সফিনা আসলে পরে পড়েন, তাদের যে পরিমাণ তেলাওয়াত হয় এটা অন্য মানুষের পক্ষে সম্ভব না, যত বড় আলেম হোক না কেন। আমরা পড়তে পারি না উনাদের মতো, না দ্রুত গতিতে, না সময় পাওয়া যায়, উনাদের এত বেশি পড়া হয়। এই জন্য হাফেজ সাহেবের দিলে এই কোরআনুল কারীম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতেও সম্মান দিয়েছেন, পরকালেও সম্মান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নুরানি জবান দিয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেন, কাফেররা, অনেক কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আবার অনেক কাফেরেরা আল্লাহর নবীর বিরোধিতা করত, আবার নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতো। নবীজির একদিকে বাহ্যিকভাবে বিরোধিতা করত, আবার লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করতো, এরকম নজির আছে। আল্লাহর নবী যখন কোরআনুল কারীমে তো সুন্দর করে তেলাওয়াত করতেন, কাফেরেরা কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যাইত। মক্কার বড় বড় নেতাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হলো, এইভাবে যদি মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত শুনে যদি মানুষেরা মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম আর এই পৃথিবীতে থাকবে না। তাই তারা মানুষদেরকে নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করার জন্য তারা মিটিং করেছিল। আবু জেহেল সর্দার, আবু লাহাব লিডার ছিল, বড় বড় নেতা কি, তারা একবার বৈঠক করলো। বৈঠকের সভাপতি ছিল আবু জেহেল। তো বৈঠকের মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে আজকের পর থেকে আর কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারবে না, নিষেধ দিয়ে দিল। নেতা যদি নিষেধ দেয় সাধারণ মানুষদের এমনি ভয় পেয়ে যায় না। তো নিষেধ দেওয়ার পরে আবু জেহেলও কিন্তু নবীজির তেলাওয়াত শুনতো, একদিকে বিরোধিতা আরেকদিকে শুনতো। তো যেদিন নিষেধ দিছে, আল্লাহ নবী বাইতুল্লাহর পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন, মক্কি জীবনের কথা বলছি। তো আবু জেহেল ভাবলো যে আমি যেহেতু নিষেধ দিছি, আজকে থেকে তো আর কেউ যাবে না, আমি একটু যাই। সে গেছে লুকিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, আগলা থেকে দূর থেকে শুনে, কাছে যায় না, তার লজ্জাও লাগে, কিন্তু কোরআনের মজার জন্য সে যায়। গেছে নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু লাহাব চিন্তা করে, আজকে যেহেতু আমরা লিডার নিষেধ দিছে, কেউ তো আর যাবে না, তাই আমি একটু শুনে আসি। সে গেছে আরেকদিকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঘটনাক্রমে দুইজন মুখোমুখি, কোন একজন আরেকজনকে দেখে হাসতেছে। তো আবু জেহেল বলে, আপনি এখানে কেন? কয় আপনি যেই কারণে আমি তো সেই কারণেই। তার মানে তাদের জানা হয়ে গেছে যে আমরা কি কারণে আসছি। তো একজন আরেকজনকে বলে, যদিও মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু তার জবান থেকে সে যা পড়ে শুনলে কলিজায় বড় শান্তি পাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে বর্তমানে আমরা শান্তি পাই কিনা? এটা হলো শান্তির জিনিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী এইভাবে তেলাওয়াত করতেন, কাফেররা তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাইত। অনেক কাফেররা আবার নবীজির বিরোধিতা করে বলতো, বড় বড় কবি যারা ছিল তারা বলে, মুহাম্মদ যা বলে তা তো আমরাও বানাইতে পারি, নাউজুবিল্লাহ বলেন, এরকম কথাবার্তা বলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন
তার প্যারা নবীকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, একটি আয়াতে কারিমা দিয়ে দেন, আর বলেন তারপরের আয়াত কি হবে তারা যেন বানিয়ে দেয়। কাফেররা চ্যালেঞ্জ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসারের প্রথম আয়াতটা বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবী বলে দিলেন এরপরে কি হবে তোমরা লিখে নিয়ে আসো, এরপরে কি হবে তোমরা সমাধা করে আসো। কাফেররা এই জিনিস লিখে এবং মুখস্থ করে গেল। আরবের যত বড় বড় কবিরা ছিল সমস্ত কবিদেরকে ডাকা হলো, এর চাইতে যদি উত্তম দামি বাক্য যদি আমরা বানিয়ে না দিতে পারি মুহাম্মদের সামনে আর মুখ দেখাতে পারবো না। তাই তারা এক জায়গার মধ্যে বসলে গবেষণা শুরু করে দিল, এর চাইতে উত্তম বাক্য বানাইতে হবে। গবেষণা করতে করতে তাদের মাথায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিন্তু এরপরে কোন আয়াত হবে তাদের মাথায় আর আসে না। তারা বলে এটা কেমন আয়াত রে, যার প্রথম দিকে মিলাইলে শেষের দিকে মিলে না, শেষের দিকে মিলাইলে প্রথম দিকে মিলে না, প্রথম আর শেষ দিকে মিলাইলে মধ্যখানে মিলে না, তাদের মাথায় ধরে না। তারা বলে চলো এত সুন্দর বাক্য যিনি বলেন চলো তার কাছে আমরা যাই। আরবের বড় বড় কবিরা যখন পারলো না, তারা সবাই এসে আল্লাহ নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, আবুল কাসেম বলতো তারা, কাসেমের বাপ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর সামনে এসে বলেন তোমার দেওয়া বাক্য আমরা মিলাইতে পারলাম না, আমরা হলাম আরবের সবচেয়ে বড় বড় কবিরা জমা হইলাম, একত্রিত হইলাম। আমরা একত্রিত হয়ে যখন এই বাক্যের পরে কি হবে আমরা মিলাইতে পারলাম না, অতএব আমরা ঘোষণা করে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আরবের বড় বড় কবিরা বলল, লাইসা হাযা কালামুল বাশার, আমরা সবাই মিলে ঘোষণা করে দিলাম এটা কোনো মানুষের বাক্য নয়। সুবহানাল্লাহ। এই যে ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা কোনো মানুষের বাক্য নয়, এমনকি এটা তোমার নিজস্ব বক্তব্য নয়, এটা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না, অবশ্যই এটা আসমানি, আসমানি বাক্য ছাড়া, গায়বী আওয়াজ ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ বলেন। তা আমরা তো বলি কোরআন কি নবীর বাণী? না, কোরআন কার বাণী? জুড়ে বলেন কার বাণী? মক্কার বড় বড় কাফেররাও, বড় বড় কবিরাও চেষ্টা করেছে যে কোরআনের মতো অনুরূপ কোন সূরা তারা বানাইতে পারে কিনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 22 নম্বর আয়াত নাজিল করে দিয়ে সমস্ত কাফেরদেরকে জানিয়ে দিলে ওই চ্যালেঞ্জের কথা, যেটা আমি আমার খুতবার মধ্যে পড়েছিলাম। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক বলেন আমার হাবিব দুনিয়াবাসীকে আপনি আল্লাহর কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে দেন, হে দুনিয়াবাসীরা, হে মক্কার কাফেররা, মুশরিকেরা, তোমরা যদি আল্লাহর কোরআন নিয়ে সন্দেহ পোষণ করো তাহলে এই কোরআনের মতো অনুরূপ কোন সূরা বানিয়ে দেখাও, অথবা কোন আয়াতে কারিমা তোমরা বানিয়ে দেখাও, এতে করে তোমরা দুনিয়ার সমস্তবাসীর সাহায্য নেও, এমনকি জিন জাতিরও সাহায্য নিয়ে দেখো তোমরা পারো কিনা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ নবী দুনিয়াবাসীকে এই আল্লাহর আয়াত দিয়ে চ্যালেঞ্জ করে দিলেন, দুনিয়াবাসীর পক্ষে অনুরূপ কোনো আয়াত বানানো সম্ভব হয় নাই। সম্মানিত হাজিরিন, পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ, কোনো নাফরমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিক আল্লাহর কোরআনের কোনো ভুল দ্বারা তো দূরের কথা, অনুরূপ কোনো আয়াত তো বানানি দূরের কথা, তার দ্বারে কাছে কোনোদিন যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু বিরোধিতাই করবে, শুধু বিরোধিতাই করবে। হাজারো কাফেরেরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জিন্দেগির ভুল ধরা পড়েছে, পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজারো মুশরিকেরা
হে চ্যালেঞ্জ করেছে না আমি ভুল ধরবই। যখনই কোরআনের ভুল ধরার জন্য অগ্রসর হচ্ছে, দেখে না কোরআনের কি ভুল ধরবে, নিজের জীবনে তো অনেক ভুল পড়ে আছে, পরে নিজের ভুল বুঝতে পেরে কোরআনের কাছে সারেন্ডার হয়ে সে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। পৃথিবীতে আসল না, ও এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যতে আরো অনেকেই আসবে। যত সময় যাবে আপনারা ভাবিয়েন না যে মুসলমানদের বন্ধু বাড়বে। যেমন মুসলমান হচ্ছে ঠিক তেমনি যতদিন যাচ্ছে তদ্রুপ মুসলমানদের শত্রু সংখ্যা আরো বাড়তেছে। ইসলামকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, ইসলামকে কিভাবে কলঙ্কিত করা যায়, মুসলমানদের বদনাম কিভাবে করা যায়, তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে। এমনকি হাজার হাজার নয়, কোটি কোটি ডলার তারা ব্যয় করতেছে। তবে শুনে রাখেন, এরা যত বেশি কোরআনের বিরোধিতা করবে তত বেশি তারা মুসলমান হবে, ঠিক না? কারণ যখনই আসবে কোরআনকে ধ্বংস করার জন্য, এসে দেখবে যে নিজের জিন্দেগিতে ভুল পড়ে আছে, তারা সংশোধন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন না কেন, আছে না নাই? আজকে আমরা মুসলমান। আমার মূল কথা এখানে ছিল যে আজকে আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমরা কোরআন পড়ি না। আজকে আমরা কোরআন পড়তে চাই না, কোরআনের দ্বারে কাছে আমরা না। আজকে যত দিন যাচ্ছে মুসলমানদের ছেলেমেয়েরা কোরআন পড়া বাদ দিয়ে দিছে। আগের যুগে মুসলমানরা কি করত, আর কিছু করুক বা না করুক আগে মক্তবে যাইত, ঠিক না? আর কিছু না করুক আগে মানুষেরা মক্তবে গেছে, মক্তবের হুজুরের কাছে আদব কায়দা শিখেছে। বর্তমানে যত যাচ্ছে মক্তবে যাওয়া বাদ দিছে, কিন্ডার গার্ডেনে দৌড় দিচ্ছে। ঘুম থেকে উঠার পরে সকালবেলা যদিও কিছু বাচ্চাদেরকে মক্তবেতে গিয়ে বলে, হুজুর আমার বাচ্চাটারা আগে ছুটি দিয়েন, কিন্ডার গার্ডেনে যাবে। আর কিছু বাচ্চারা আছে যারা কিন্ডার গার্ডেনে পড়ে, এরা মক্তবে যাই না, একেবারে বাদ। বিশেষ করে ধনী পরিবার যারা আছে এরা তো দেয় না। ধনী পরিবারের মানুষেরা তার সন্তানরে মক্তবে দেয় না। আজ মানুষেরা তার বাচ্চাদেরকে মক্তব না দেওয়ার কারণে ওই সব ছেলেরাই দিন দিন বেয়াদব হচ্ছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে। আগের যুগের মানুষেরা দেখবেন দুইজন মুরব্বী, একজনের দিকে আরেকজন অল্প বয়সে বড় শ্রদ্ধা করে, আছে না নাই? আর বর্তমানে এমন কিছু বেয়াদব আছে যারা মক্তবের আদব কায়দা শিখে নাই। মুরব্বী তো দূরের কথা, এমনকি তার পরিবারের মানুষকেও মানে না। এই অবস্থা একমাত্র কারণ মক্তব শিক্ষা আমরা বাদ দিয়ে দিছি না। শুনে রাখেন, মক্তব শিক্ষা থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মগজে কিন্ডার গার্ডেন স্কুল ঢুকাই দিছে। আমি বলি না যে কিন্ডার গার্ডেন বন্ধ করে দিবেন না, পড়াবেন। অন্যান্য স্কুল প্রতিষ্ঠান যদি যে টাইমে চালু করে কিন্ডার গার্ডেন ওই টাইমে যদি চালু করে, অন্যান্য প্রতিষ্ঠান যেইভাবে চলছে ওই টাইমে যদি চলে, তাহলে মক্তব বাদ যাবে কেন? আর কিন্ডার গার্ডেনে আপনি যতই পড়ান কোনো অসুবিধা নাই, কিন্তু আগে মক্তবে পড়ানো লাগবে যদি আপনার বাচ্চারে দিন শিক্ষা দিতে চান, ঠিক কিনা? আজকে দিন শিক্ষা আমাদের মধ্যে নাই। আর মক্তবের হুজুর যারা আছে এসের তো 3 পয়সার দাম মানুষে দিতে চায় না আজকে সমাজের মানুষেরা। একজন টিচার যদি ইংরেজি পড়ায়, গণিত পড়ায়, সপ্তাহে পড়ায় 2 দিন অথবা 3 দিন, মাস শেষে লম্বা বেতন, মাস শেষে লম্বা বেতন। আর কোন মক্তবের শিক্ষক একটা দিন বন্ধ না, শুক্রবারে আরো বেশি পড়ায়। সারা সপ্তাহে যা পড়াইলো শুক্রবারে আরো রিভিশন দেয়, এই দিন নামাজের এক্সট্রা ট্রেনিং দেয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? আরো বেশি করে পড়ায়। এরপরও মাস শেষে দেখা যায় 2 মাসের বেতন বাকি। মক্তবের বেতন দিতে চায় না। দুনিয়ার সব কিছু আমরা করতে রাজি, মসজিদ এবং মক্তবের বেতন দেওয়ার সময় আমরা গরিব হয়ে যাই। আপনি দেখেন প্রত্যেকটা ছেলের স্মার্টফোন এখন ব্যবহার করে। কয়টা যুবক পাইবেন এখন বটমের মোবাইল ব্যবহার করে? শতকরা 95% যুবকরা স্মার্টফোন, ঠিক কিনা? প্রত্যেকটা মাসও তার 800 থেকে 1000 টাকা তার বিল আছে, এই মোবাইলের তলে তার খরচ আছে। প্রতিটা পরিবারে এখন কারেন্ট বিল আছে, প্রতিটা পরিবারে ডিশের বিল আছে। এখন তো আরো আধুনিক, ইন্টারনেট বেশি পাওয়ার জন্য ওয়াইফাই ব্যবহার করে। প্রত্যেকটার বিল ঠিক মতো দেয়, না দিলে লাইন কেটে যাবে। কিন্তু মাস শেষ হলে পরে যখন মসজিদের পক্ষ থেকে 50 টাকা বেতনের জন্য যাওয়া হয়, বলে এখন নাই, পরে আসিয়েন, পরে মাসে আসবেন।
50 টাকা দিতে অনেক শেষরা মানুষ আছে 3 মাস আটায় আছে না নাই? এখানের মধ্যে আছেন আপনাদের এলাকার মসজিদ এবং বক্তব্যের বেতন অনেকের বাকি আছে, যাদের বেতন বাকি আছে আপনারা আসলে মূলত শেষরা মানুষ, আর যারা দিতেছেন এরা ইমানদার। রাগ করলেন আর না করলেন আমার কিচ্ছু আসে যায় না। যারা মসজিদের বেতন ঠিক মতো দেয় না, মাদ্রাসার বেতন ঠিক মতো দেয় না, মক্তবের হুজুরদের বেতন ঠিক মতো দেয় না, এদের পরিচয় এরা শেষরা মানুষ। কি মানুষ? শেষরা মানুষ। এদের পরিবর্তন হওয়া উচিত, তার লজ্জা হওয়া উচিত। নিজের বাচ্চাও পড়ায় না, বেতনও দিতে চায় না। আমরা মসজিদের বেতন দিব তো? কথা বলেন না আপনারা? বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুরদের বেতন বেশি দিবেন। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন যদি বেশি হয়, উনি যখন নামাজে দাঁড়াইবেন উনি ঠিকঠাক মতো কেরাত পড়বেন, উনার পরিবার নিয়ে টেনশন করতে হবে না। আপনি যে পরিমাণ বেতন দিচ্ছেন একবার চিন্তা করে দেখেন, যদি সত্যিকারের বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনার পরিবারে যদি প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা লাগে, ইমাম সাহেব তো একজন মানুষ, উনারও তো বিবি আছে, উনারও বাচ্চা আছে, উনারও পরিবার আছে, উনাদেরও তো খরচ আছে না নাই? উনাদেরও ডাক্তার লাগে, উনাদেরও চিকিৎসা ব্যয় লাগে, উনাদেরও শিক্ষার খাতে ব্যয় করতে হয়। প্রতিটা সেক্টরে আপনার যেমন ব্যয় করা লাগে, উনার এবং উনার পরিবারও ব্যয় করা লাগে। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনকে মূল্যায়ন করবো তো আমরা? কথা বলেন না কেন? আজকে মক্তব এবং মসজিদ যেইভাবে গুরুত্বহীন পড়েছে, অদূর ভবিষ্যতে জানি না কোরআন তেলাওয়াত সমাজে থাকবে কিনা। না, আমরা মক্তবকে গুরুত্ব দিব, কোরআন শিক্ষাকে গুরুত্ব দেওয়াই লাগবে। এটাই হলো আমাদের হাতিয়ার। পরকালে আর কিছু না থাকুক, আমরা যদি অন্ততপক্ষে কোরআন শিখে যাইতে পারি। আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একজন বন্ধুর কথা বলে দেব না, যে বন্ধু হাসরের মাঠে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বন্ধুরই তো আমাদের প্রয়োজন। আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন কিয়ামতের মাঠে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। আপনারা যারা আছেন ভাই, বলবেন আমরা কি করব হুজুর এখন? শুনে রাখেন, আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর কোরআন শিখার জন্য চেষ্টা করে, আর এই চেষ্টা থাকা অবস্থায় হে যদি শেষরা মেসরা টেনে হেসড়েও পড়ে, ঠিক মতো পড়তে পারে না, কিন্তু চেষ্টার মধ্যে আছে শিখার জন্য, ওই ব্যক্তি ডাবল সব পাবে। কিন্তু আমরা তো শিখার চেষ্টা করি না, চেষ্টা করি না। আমরা যেভাবে আসি মনে করি ওইভাবে চললেই হলো। মোবাইল ফোন কিচ্ছু চিনে না। মুরব্বী মানুষ যখন আটকা পড়ে, যে কোনো রাস্তার একজন ছেলের দেখতে বলে, বাতিসি দিকে দেখতো আমার মোবাইলে কি হয়েছে, একটা SMS হচ্ছে, আমার পরে শোনাও তো, আমি পারতেছি না, আমি চিনি না। তার কোনো লজ্জা লাগে না এই কথা বলতে। কিন্তু আজ পর্যন্ত দেখবেন অনেক মুরব্বীদের, অনেক যুবক ভাইদের নামাজ হয় না, নিজের যেটা অজানা, যেটা জানে না, যেটা ভুল পড়ে, এটা শিকার জন্য একজনকে বলে না, বাতিজা দেখো তো আমি নামাজ পড়ি, আমার নামাজটা হয় কিনা, বা আমি একটা সূরা বলি, দেখো তো আমার শুদ্ধ হয় কিনা। ওই সময় লজ্জাবোধ করে। আমরা দুনিয়ার বেলায় লজ্জাবোধ নাই, দিনের বেলায়, ইসলামের বেলায় আমরা লজ্জাবোধ করি না। আমরা ইসলামের বিষয়ে জানতে কোনো লজ্জাবোধ করব বলে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله আজকের মাহফিলে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, অত্র গ্রামের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও, বিশ্বের সকল মুমিন মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর গুলারে জান্নাতের টুকরা বানাই দেও। ইয়া আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে গিয়ে দেশ বিদেশ থেকে তোমার মায়ার বান্দা বান্দিগণে যে যেভাবে সাহায্য করলেন, সকলের সাহায্যকে কবুল করে নাও। বিশেষ করে মাওলা পশ্চিম হাটগড় যতরপুর গ্রামের যুবক ভাইদেরকে কবুল করে নাও। এই যুবক ভাইদেরকে জন্য আয়া যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরার পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আপনার হাবিবের খাতিরে আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াসসালামু
সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।